পেশাব পায়খানাত বইছেন, যতদূর সম্ভব পারলে আটু গুড়িয়া বইতেন। আমরা তো ইটা খাইছিল কত বালা, গিয়াও তাই লঙ্গি গোলা তুলিয়া বই গেলাম, ও লাগ গাই লেখে। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
وعلى آل سيدنا الحمد لله অবার্ডার বাই বেস আমার সবটা ঠিক আছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে ঐতিহ্যবাহী পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন এলাকার সুশিক্ষিত সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের আমার ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি শানুল লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মায়া করি দয়া করি জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন আমরা উম্মতে মুহাম্মদি যে কারণে যেই দিন তো নেই মাহফিল আইবার নিয়ত করছি আশা করছি ওই দিন তো আমরা আমল নামাত নেকি লেখা শুরু হয়েছে কারণ উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ আইন করিয়া রাখিছে উম্মতে মুহাম্মদের নেকির কামন নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু হয়ে যায় বড় করে হোক সুবহানাল্লাহ গুনার নিয়ত করলে গুনাহ হয় না যত সময় পর্যন্ত বান্দায় গুনাহ না করছে খালি তা নয় জোরের বাদে গুনাহ করছে ফেরেশতা হলো অপেক্ষা করে নাসরের আগ পর্যন্ত বান্দা যদি তওবা করিলাতে এই গুনাহ লেখা হইতো না বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমরা বড় মায়া করছে যে মাহফিল আওয়ার পথে প্রতিটা কদমে কদমে আল্লাহ চাহে তো আমরা আল্লাহ নেকি দান করছে সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা যে মাটিতে বইছে আমরা মরার পরে আল্লাহ যদি দয়া করেন যে আমরা মরার পরে এই মাটি আমরা পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর দোয়ার করবে আল্লাহ তোমার বান্দা আমি মাটির উপরে বইয়া তোমার জিকির করছে সুবহানাল্লাহ যে মাহফিল মানুষ জীবনের গুনাহ লইয়া হাজির হইব আল্লাহ চাহে তো এই মানুষকে আল্লাহ জান্নাতি বানাইয়া বিদায় করব সুবহানাল্লাহ কারণ এই ধরনের মাহফিল নিতান্ত 40 জন মানুষ যে জায়গা দোয়া করে এই দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না আর বিশেষ করে 40-এর ঊর্ধ্বে উঠার বাদে এই জায়গার মাঝে আল্লাহ একজন মানুষকে মকবুল বানাইয়া ওলি বানাইয়া নুসিল আল্লাহর দোয়ারে কবুল করে সুবহানাল্লাহ সর্বোপরি আজকের যে মাহফিল এই মাহফিলটা হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিলের মাঝে একটা মাহফিল কারণ কিতাব বলে এই মাহফিল হইল কুরআন শরীফের বাগানোর মাহফিল বড় করে হোক সুবহানাল্লাহ এতে যারা বাহিরে ঘুরাইবা বা বাড়ি ঘরে সময় দিবা আমি মনে করি যে আপনি হতবাগা দুর্বাগা কারণ গতকালকে এই মাহফিল আসিল না আগামীকালকে এই মাহফিল থাকতো না এমনও হইতে পারে যে আগামীকালকে আপনি আমিও দুনিয়ায় থাকতাম না না কোনো গ্যারান্টি আছে থাকবা কত দিন থাকবার কোনো সুযোগ নাই আমার কিছু লাগতো না সাহায্য করেন জানো যে আল্লাহ আসতে মাথান বুঝরানি আপনারা আলহামদুলিল্লাহ আগ্রহী একলগে বইলে বালা বারবার আপনারা কষ্ট হইতাম চাইতাম না কারণ জায়গাখান গরম করলে এইখানে বাক্কা মায়া হয়েছে আল্লাহ যে আমরা দয়া করি এমন জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিচ্ছেন মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলই জানো কারণ আলহামদুলিল্লাহ বন্দায় এমন এক নিয়ামতের প্রশংসা আদায় করি দুনিয়ার মাঝে ইলা কোনো নিয়ামত নাই যে নিয়ামতরে বন্দায় মূল্য দিয়া আল্লাহর একটু সরতে পারে মাত বুঝইনি এগুলা পানির মূল্য সারা পৃথিবী বিক্রি করিয়া দেওয়া যাইত না আসরের দিন বহুত মানুষের আল্লাহ একটাই বহুত মানুষ আটকে যাব আল্লাহ কইয়া কিতা লিয়ে আইছে আল্লাহ 500 বছরের ইবাদত লিয়ে আইছে বেহেশত যাইতা না দুজখ যাইতা আল্লাহ এত নির্ভেজাল কাম করিয়া আইলাম বেহেশত যাইতাম কিতার লাগি ব্যস্ত আল্লাহ আমি 500 বছর নির্ভেজাল ইবাদত করছি ব্যস্ত যাইব
আল্লাহ হইবা গুলাম 500 বছরের ইবাদতের বিনিময়ে যদি ব্যস্ত যাইতে হইতে আমি যদি নেত বহুত নিয়ামত খাবাইছি আমি কিন্তু বলল কিতা আল্লাহ হইবা আমার ফেরেশতা হল আমার গুলামরে লিয়ে যাও জাহান্নাম তো নে 500 বছরের রাস্তা দূর হই জাস্ট খালি বাতাসের একটু রিরি জাহান্নামের বাতাসের সামান্য একটা রিরি বাতাস তার গাত লাগতো কতখান দূর লিয়ে যাও জাহান্নাম তো নে 500 বছরের রাস্তা দূর হই জাহান্নামের বাতাসের হালকা একটা ছোঁয়া গিয়া মানুষটার শরীরে লাগে আল্লাহর বান্দার জান হুকাই যায় ছাতি হুকাই যায় গোলা হুকাই যায় পানির লাগে চিৎকার করে আমার পানি খাওয়াও না হয় মারা যাই ওই সময় আল্লাহ একজন ফিরিস্তারে মানুষের সুরত ধরাইয়া শরবতের গ্লাস দিয়ে রাখে যেমনি শরবতওয়ালা দেখেন আফসোস করি ডাকেন ভাই আমার পানি খাবো আমার জান যায় এই নুটি এখন পানি খাবাই তবে মাগনা নাই বিনিময় দিতে কিতা দিবা ভাই আমার কাছে তো কিচ্ছু নাই না তোমার কাছে আছে 500 বছরের ইবাদতি যদি এক গ্লাস পানির বিনিময় দেওতে দিছি সুরতায় গিলা বন্ধা সুটো আইজন দুনিয়ায় জেলা মনে যাওয়া বড়াই কর আর আধা খাই রে 3 আধা ফালাই রে আল্লাহ জিকাইলে ছুটবার কোনো সুযোগ নাই এদার যে মানুষে খানিরে মাটি তনে বা দস্তারঘাট তনে টেবিল তনে যে মানুষে বাতর দানা তুলিয়া খায় কিতাব লেখছেন ই বন্ধারে আল্লাহ জীবনে কোনোদিন রিজেকর কষ্ট ফলাইত কারণ কিতাব তার কাছে রিজেকর দাম আছে মাতই না আমরা তো মুরুগ আসল লাগান হয়ে গেছি যাইটা খাইমু কতটা ফালাই চিত্রাইয়া চাইরে গালা ভাই আমার ভাই হল বন্ধু হল আল্লাহ হায়াত দেও কাসর বাদেও কিছু সময় মাগরিবের আগে যে বয়ান দিলা হুজুরে খুব খুশি হয়েছে আমরা কাছে তো দামি কথার দাম নাই রং ডং হইলে ঠিক আছে আইয়া বাজার তো মাইলিতে পাইলে চাচা ঠিক আছে দিছে আইসু নাকি দা আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করুন ব্যক্তিকে দেখার দরকার নাই কথা কিতা ওখান লক্ষ্য ঠিক নেই নেই নাইলা কইতো না বলে আফ্রিকা তো নি বলে নাতে শুবইব ইজাত শুবর দরকার নাই কথা কিতা ওখান নিরুপায় হইয়া পানির পিপাস মিটাইবার লাগি আল্লাহর বান্দায় 500 বছরের ইবাদতি নিজের হাতে লেখিয়া দিলাইলা এক গ্লাস শরবতের বিনি আল্লাহ ফেরেশতা কল লইয়া আইও আমার বান্দারে ওগুলা বেহেশত যাইতে না দুজখ আল্লাহ বেহেশত যাইতে কিতা লইয়া আইছে বেহেশত আল্লাহ 500 বছরের ইবাদতি আল্লাহ কইবা হোসেন ও সিগনেচার গো তোমার নেই 500 বছরের ইবাদতি এক গ্লাস শরবতের বিনিময়ে বিক্রি করিলাম দেখো তো দেখিও বন্ধা তো মানি যাব সাথে সাথে আল্লাহর কুদরতি দরবারে হইবে আল্লাহ দুনিয়ার কোন মানুষ তার ইবাদত দিয়ে জান্নাত যাইতে পারতো না একমাত্র তুমি মাওলার দয়া ছাড়া সুবহানাল্লাহ সারা পৃথিবীরে বিক্রি করিলাম এর বাদেও আল্লাহর দেওয়া এক গ্লাস পানির নিয়ামতের দাম দেওয়া কোনো বেটার সম্ভব না সারা পৃথিবী বিক্রি করিলাম আল্লাহ যে নিয়ামত আমরা খাবাইরা ভাত খাবা আঙ্গুর আপেল বিস্কুট যে একটাও খাইয়া মাতই না আল্লাহর দেওয়া যে একটা নিয়ামত একটা বড়ই সামান্য একটা বড়ই আমরা তো কেজি হইল 15 টাকা 10 টাকা একটা বড়ই বানাইবার ক্ষমতা সারা পৃথিবীর কোন বাহর বেটার ক্ষমতা না জি সারা দুনিয়ায় বেটাইন তো রেখো বলে দিয়েছে একটা দান বানাইছে আল্লাহ কি জিনিস দিয়ে দান বানাইছে এগুলোর ভিতরে চাউল নামক কি নিয়ামত দিছে ওটা দিয়ে বানাও ওটার গোলাপ টিপা মারি ধরে ভাই মোবাইল কেউ কেছে আল্লাহ আসতে মোবাইলও কিন্তু গোলাপ টিপা মারি তৈ দেখা বেজারই রান বেসাও সারা দুনিয়ার মানুষে একটা আল্লাহর নিয়ামতের তুলনার একটা নিয়ামত সৃষ্টি করবার কোন ক্ষমতা আপনি আঙ্গুলে দিস আপনার আঙ্গুলের মাঝে কমসে কম 20টা রিং লাগাইয়া দিছে আল্লাহ এই আঙ্গুলের একটা আঙ্গুলের মাঝে 4টা করে রিং আছে যে সময় যেবলা এই আঙ্গুলের যে কাজের দরকার
ও রিঙ্গে আপনার সময় মতোই হাজরে আগুয়াতে আপনার শুন গাইতা কিলা ইকান রে হিকাইয়া দুই তার যাইতে যাইতে তুলিয়া আপনি বাদ পাইবার সময় কিলা কিতা করার দরকার হে তার করে আল্লাহর দেওয়ারি ও জায়গা সারা পৃথিবীর মানুষে 100 কোটি টাকা দিয়া নাই 100,000 কোটি টাকা দিয়া একটা রোবট বানাব আমার আল্লাহর দেওয়া আতর নিয়ামতের মতো একটা বানাইবার ক্ষমতা কোনো বাবার আসেনি একটা জিনিস ওকে যখন ও বুড়ি আঙ্গুলো গুড়ি এখন দিনের লাগি বান্ধিয়া 1 ঘন্টার লাগি থইয়া খানি তো দেখো কাছর কাত খারে বেল চাঁদি দিলা সাউথ দান আর এগুলো দোলাও ইতা না বারা জেরা উবাইছেন রে আল্লাহ জানদা কিতা লাগে ভাই বারা কিতা লাগে শরম করে নি রে ভাই আল্লাহ তৌফিক দিত ভাই ভিতরে আইউকা এই জমিনে আমরা কোন পাগল হইলাম রে ভাই কিতার পাগল হইলাম আমার খুব আখ লাগে আজকের পৃথিবীতে আমরা কিতার পাগল যারে জিকাইবে তাই কিতা কেউ গাড়ির লাগি কেউ বাড়ির লাগি কেউ নারীর লাগি কেউ দেশের লাগি কেউ জমির লাগি কেউ দোকানদারির লাগি কেউ পেট্রোল লাগি সব যার জি দাম দেয় আল্লাহ মনে করাইয়া দেন নিমক খারাম করো তোমরা আল্লাহর লোকে কিলা নিমক খারাম করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান কিলা নিমক খারাম করো রে আল্লাহর লোকে তোমরা নিষ্প্রাণ আসলা তোমরার মাঝে কোনো প্রাণ আসিল না আল্লাহ তোমরা যে প্রাণ দিছে সুবহানাল্লাহ হাজারি হোক কাজাইন আমরার কোনো শক্তি আসিল না আমরা যেন আমরা বলি অত ক্ষমতা দেখায় আমরা আসিল কিতা একটাবার নিজরে প্রশ্ন করুক আপনি আমার আসিল কিতা আমরা তো সামান্য ফুটার নাপাক পানি মাত্রা নাই আমরা সামান্য ফুটার নাপাক পানি ও নাপাক পানি রে আল্লাহ রক্তে পরিবর্তন করলাম রক্তে পরিবর্তনের বাদে আর বারো রক্ত উঠান তোরে জমাট বানাইল এর বাদে জমাট তো নে গুস্ত হইল এর বাদে গুস্ত টুকরা বড় হইল এর বাদে গুস্ত টুকরা তো নে হাত পা চোখ মুখ কথা আল্লাহ বার করিয়া এ ফুতুল বানাইলা এর বাদে কিতা হো আলমে আর রুহ তো নে আনিয়া আমার ফাঁকি একটা আমার ফুতুলের ভিতরে ঢুকাইয়া দিয়া এখন কিতা মাইকে আব্দুল্লাহ মারতে পারে হাসা করি হোক আমার ক্ষমতা আমি কিতা দিয়ে দেখাই কিতা আছে আমার আমি যে নত পাওয়ার দেখাইতাম বন্ধু হাসা করি হোক আমার ক্ষমতা কিতা আমার তো নেতো একটা মুরগর বাচ্চার ক্ষমতা বহুত বেশি আয়াতুল আয়ানের মাঝে আল্লামা দমিরিয়া আনেন যে পৃথিবীর যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে সব মখলুকাতরে আল্লাহ তার বুঝ ক্ষমতা দিয়া দুনিয়া কাটাইছে আপনি দেখো একটা মুরগর বাচ্চা 1 ঘন্টা আগে জন্মিছে তার মা ইকাইয়া দেওয়া লাগে না কিলা কুদি কুটিয়া খাওয়া লাগে মাত্রা নাই একটা গরুর বাচ্চা 1 ঘন্টা আগে জন্মিছে 1 ঘন্টা হাত বাদে তার আটা চলাফেরা জানে মার দুধ কিলা খাইতো ইলকাল বুঝে আমরা তো বাড়িয়ে করে ভাই গরুর বাচ্চারে একটু সাহায্য করি গরুর মারে আফ্রিকার জঙ্গলে যেন কুটি কুটি গরু ডেইলি জন্ম নেই রিগুন তোরে খেয়ে সাহায্য করে না বন্ধু হল একটু লক্ষ্য করার দরকার বিষয়টা যে আমরা কোন জগৎ আছি আমরা কিতার লাগিয়ে তো এটা মুরগর বাচ্চায় বাল্লা মন্দ বুঝতে পারে 1 ঘন্টা আগে দুনিয়াতে 1 ঘন্টা বাদে সবটা বুঝি না সিল আইলে আইয়া সিলে ডাক দিবার আগে মুরগর বাচ্চারা কেউ খোয়া লাগে না এই রুসে লুকা হে তার দৌড় মারি গিয়া তার মার তোলে গিয়া মাইছে তুই না খানে গরুর বাচ্চা 1 ঘন্টা আগে জন্মিছে তারে পানির খান্ডা দিকে টেলাইয়া ফেলাইতে পারে তারই বুঝ আছে হে আগ্নির জ্বলতো না পানির ডুবতো না তারই বুঝ আছে মানুষের বাচ্চা বড় বেখাম হইয়া দুনিয়ায় থাকে দুনিয়ায় যাওয়ার বাদে আগুনও বুঝে না পানিও বুঝে না ভালো বুঝে না মন্দও বুঝে না বরং পানি দিলে ওগুলো তাগুয়া খাইয়া থাকা 1 ঘন্টার ভিতরে শেষটা মাথান বুঝুন জানো আমি কিতা দিয়ে তো ক্ষমতা দেখাই তো আল্লাহ মনে করাইয়া দেন নিমক কারাম তোমরা অত নিমক কারামি কিলা করো রে
তোমরা নিষ্প্রাণ আসলা, তোমরা আল্লাহ তোমরা দয়া করি প্রাণ দিছে। দূরে হল সুবহান। আমরা এখানে তো মনে রাখা উচিত চাবো বলে আজকে আমরা ইটা ফাউলছি। আর তো আমার ভাই আমার এক বিষয় দিয়েছেন, আল্লাহ তৌফিক দিলে আমি বিষয়ের উপরে একটু মারতাম। আমার উদ্দেশ্য আছে কোরআন শরীফ নিয়ে মাধ্যম সংক্ষেপে, যেহেতু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আমনে রাখিয়া দুইটা কথা কইলি। কোরআন শরীফ, কোরআন মজিদ, কালামে পাক, কালামুল্লাহ নাকি দেওয়া সাব হল। জি, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহর দেওয়া কালামে পাক কয়খান? জি না, 104 খান। আল্লাহর কিতাব 4 খান, 104 খান। কিতাবের মাঝে আনন্দ যে আল্লাহর জমিনের মাঝে আল্লাহ 104 খান কিতাব দান করছেন, 100 সহিফা আর বাকি বড় বড় 3 খান কিতাবের ভিতরে যত ইলম আছে, তৌরাত, জবুর, ইনজিল, 100 সহিফার ভিতরে যত ইলম আছে, সমস্ত ইলম রে পরওয়ারদিগারে আলমের দয়া করিয়া পবিত্র কুরআন শরীফ দান করিলেন। সুবহানাল্লাহ। এই কথা নাই কেনে হওয়া যে আমরা কত বড় ভাগ্যবান যে আমরা যে কালামুল্লাহ পাইছি, যে কোরআন শরীফ পাইছি। এই কোরআন শরীফ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কালাম পাইছি, যে কালামের মাঝে অতীতের সমস্ত পয়গাম্বরের উম্মতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, সারা নিয়ামত আল্লাহ জমা করি আমরা দান করিলেন। বড় করি হোক সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফ আন্দে মূল্যায়ন করেন জানো, এই কালামরে ইজ্জত করেন জানো। যে জিনিসে কালামুল্লাহ শরীফের ইজ্জত করে, এই জিনিসের ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইয়া দে। যে মানুষে কোরআন শরীফের ইজ্জত করে, এই মুমিন মুসলমানের ইজ্জত আল্লাহ জমিনেও বাড়াইয়া দে, পরকালেও বাড়াইয়া দে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের ইজ্জত করিনি? মাত্তা নাই, করিনি? জি না, কইলেও মানতাম না। 1000 মানুষের মাঝে 1জন 2জনে কোরআন শরীফে ইজ্জত করি, না হয় বাকি 998 জন সারা মুখ দিয়ে কই ইজ্জত করি, কিন্তু ইজ্জত করি না। কোরআন শরীফের সম্মান যে মানুষের রক্ষা করি চলে, এই মানুষের কবরে আসরে মিজানে ফুলসিরাতে কোনো গাটই মানুষের কোনো চিন্তা নাই। বড় করি হোক সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফের তাজিমের কারণে, কোরআন শরীফের আজমত রক্ষা করার কারণে, কোরআন শরীফের সম্মান মর্যাদার এই জমিনে আল্লাহর বান্দায় দরিয়া রাখার কারণে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর বাস্তবতা দুনিয়ায় অহরহ আছে। আল্লাহ কবুল করতা হোক, আমিন। আর আমার মূল বিষয়ের একটু মাতি। বিষয়টা হইল পর্দা কি এবং কেন। পয়লা কথা হইল পর্দা। পর্দা কি? পর্দা মানি আগলা দেওয়া। মাতকা পর্দা মানি কিতা? আপনারা দরজার যেন পর্দা লাগাইন, কিতার লাগি লাগাই? 12 মানুষ ইয়া ঘরের ভিতরে মানুষের হুট করে দেখতাম লাগি দেওয়া চাও বলা নি বিষয়। এর দায় পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল আগলা দিয়া তোয়া, গুড়িয়া তোয়া, চকুর আড়াল করা, লুকাইয়া তোয়া। মাতুদ্রানি পর্দা শব্দের অর্থ কিতা? হোকা শব্দ কিতা? লুকাইয়া তোয়া, ডাকিয়া তোয়া। কিতা লুকাইয়া তুই তা বলে কম দামি জিনিস মানুষের লুকাইয়া তুই মাত্তা না। কম দামি জিনিস মানুষের লুকাইয়া তুই না, বেশ দামি জিনিস মানুষের লুকাইয়া তুই? মূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তুই না, অমূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তুই? জি, আপনারা বাড়ির যদি লাঙ্গল জল থাকে এখানে তোর শোকেসের ভিতরে লুকাইয়া তুই তো মাত্তা নাই। শোনা গয় না টাকা পয়সা থাকলে এখানে বাড়ির গজে ফালাইয়া রাখি দিন তো? জি, শোনা গয় না। এটা কোন জায়গার তো? মাশাআল্লাহ। এগুলি আমরা স্টিলের আলমিরে হোক আর লাকড়ির আলমিরে হোক, এগুলোর ভিতরে কুলিয়া, ওগুর ভিতরে আরো ডায়ার, হগুর তালা কুলিয়া, হগুর ভিতরে আরো ফট মাথায় না দি অন্য হারাইয়া যাত্তা মারিয়া তালা মারিয়া টানে হয়। ঠিক আছে না, ফিসকি ববে এর বাদে 12 গান লাগাইয়া, এর বাদেও রাত 3টার যদি উন্দুরে গরের 12 বা 8 বেটার গু মারা মইজা খেগা ইচ্ছে শুনাইন তো
ঠিক নি বাঁচাও মূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তো না কিতা চাও বুঝিয়া জবাব দিন যান দুনিয়ার মাঝে সোনা গয়না মণি মুক্তা হীরা জহরত যত নামি দামি যত দুনিয়ার সম্পদ হল আছে সবচেয়ে দামি সারা পৃথিবীর দামি দামি সম্পদ হলোর দাম বেশি না আল্লাহর জমিনে মানুষের দাম বেশি সবে মাতলা না এর অর্থ হইল আমি আমার একলা একলা মারতাম মনে বুঝিয়া তাহলে জবাব দেখা মানুষের দাম বেশি না সোনা গয়নার দাম বেশি আমরা মা বই নগলে না নুনার দরকার আশা করি আঞ্জাওয়ালা আবু ঘুমাইছেন না শুনবা দয়া করি তা খেয়াল করি উনিয়ার রকম আইয় কল পেটিন তো রূপে কিছু মাতার দরকার কারণ পর্দা তো মানুষ কেমন দামি বলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি হইল মানুষ জুড়ে হন সুবহানাল্লাহ এই মানুষের উপরে আর কোন জাতি দামি নাই আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে সুন্দর জাতি হইল মানুষ সুবহানাল্লাহ আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইল মানুষ জুড়ে হন সুবহানাল্লাহ মানুষের কারণে জমিনের দাম বাড়ে না জমিনের কারণে মানুষের দাম বাড়ে বুঝিয়া জবাব দেব মানুষের কারণে জমিনের দাম বাড়ে মানুষের কারণে জমিনের দাম কমে ঠিক নেই বাসা মানুষ দামি জমিন দামি সারা বাংলাদেশের যত জেলা আছে ৬৮টা হোক আর ৬৬টা হোক সারা জেলার মানুষে সিলেট জেলারে আলাদা এক দামি মনে করে ঠিক নেই যাব কি তার লাগে এই জমিন হইলা হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি আমরা অন্য ডিস্ট্রিক্ট গেলে আমরা কই বাবা তুমি তাই দেবা শাহজালাল সাগর দেশের সুবহানাল্লাহ এলে বুঝা গেল সিলেটের মানুষ ইয়ে কারণে আল্লাহ বহুত ইজ্জতি বানাইছে নাকি তা সব আমার ভাই সকল বন্ধু সকল দুনিয়ার জমিনে বহুত মুসলমান আছে ১৫০-২০০ কোটি মুসলমান এমন আমার মনে হয় না ১ কোটি মুসলমানের কিভাবে জানা আছে বাকি সব মুসলমানে জানে যে ভারতের জমিনে হযরতে খাজা খাজগান মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি আল্লামা চিশতি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলির নাম শুনছে না আমার মনে হয় না দুনিয়ায় তিলা কোনো মুসলমান দুনিয়াতে আছে কিনা জানি না আপনারা কি তা কইবেন আপনারা জানা মতো ইলা কোন মুসলমান থাকলে থাকতে পারে কিন্তু আমার ধারণা ২০০ কোটি মুসলমানের মাঝে হয়তো ১ কোটি মানুষের না শুনতে পারে ১৯৯ কোটি মানুষের জানা আছে যে এই জমিনের এক আল্লাহর মকবুল বান্দা হইলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তান রওজা কোন জায়গা আজমির শরীফ জুড়ে হোক কোন জায়গা আরে একটু ফ্রেদি সারা পৃথিবীর যত ওলি আল্লাহ দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সমস্ত মুমিন মুসলমানের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পরিচয় আছেন না নাই দূরে মাত্র আছেন না তান ঠিকানা খান কোন জায়গা বাগদাদ শরীফ জুড়ে হোক কোন জায়গা বাগদাদ শরীফ ইরাকের জমিনে তো আরো হাজারো হাজার এরিয়া আছে এই জমিনে কেন্দ্রে সারা দুনিয়ার মানুষে চিনল কি তার লাগি বলে এক আল্লাহর অলির উসিলা সুরে হয় সুবহান সাড়কা খান সারা পৃথিবীর মাঝে যত মুমিন মুসলমান আছে একজন মুসলমান ১২ হরকা প্রাপ্ত বয়স্ক যে মুসলমানে মদিনা মুনাওয়ারার নাম শুনছে না আপনারা ধারণা ইলাকজন আছে তো আরে ভাই মদকুর হইতে পারে জুয়াকুর হইতে পারে জিনাকুর হইতে পারে দুনিয়ার চরম সীমার খারাপ হইতে পারে ডাকাইত হইতে পারে সুর হইতে পারে বাটপার হইতে পারে কিন্তু মদিনা শরীফের নাম জানে না ইলা কোন মুসলমান আমার তো মনে হয় না দুনিয়াতে আছে আপনারা কি কইবা আছে নেই কিন্তু এই মদিনার কয়েকজনে জানতো কয়েকজনে চিনত ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নাম আছে দুনিয়ার কেউ তারে চিনত না
যার পরিবেশ বড় খারাপ আছে, কিলা খারাপ এখান বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছোটবেলা মাল লগে 6 বছর বয়সে হযরত খাজা আব্দুল্লাহর জিয়ারত গেছলা, ওই দিন কিছু বোঝা যায় যে কেমন খারাপ আছে। মাতুরানি বেসাল যে সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু, মা জননী হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত উম্মে আয়মনে যখন উঠতনে লামিয়া আমার নবীরে, মা আমেনা ছোট্ট বাচ্চারে দেখাইয়া কইলে, বাবা তোমার বাবার লাগে তুমি পাগল দিবা না ইসলাম, ওই যে মাটি দেখলাই ও মাটির নিচে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছে, যাও তুমি অত কান্দন কান্দিলা তোমার বাবার লাগি, ও কবরের নিচে তোমার, ও মাটির নিচে তোমার বাবা, যাও গিয়ে একবার ডাকো দেখি তোমার বাবা আইনি তোমার কুলো লয়। এই স্মৃতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বড় মারাত্মক আছে। কয়েক কদম দূরে খাড়া হইয়া হযরত উম্মে আয়মন মা আমেনা শিশু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেইলা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মারিয়া গিয়া হযরত খাজা আব্দুল্লাহর কবরের উপরে গিয়া খান্দন আরম্ভ, বিলাপ করে খান্দন আরম্ভ করেন। কিতাবের মাঝে লেখেন, বাবা আব্দুল্লাহর কবরের কিনারাত খাড়া হইয়া খান্দন। এক পর্যায়ে নবীজি বাবা আব্দুল্লাহর কবরের কিনারাত বইয়া কবরের উপরে হাত রাখিয়া খান্দন আরম্ভ করেন। আরো কিছু সময় বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহর কবরের উপরে গোড়াগড়ি বাড়িয়া খান্দন আরম্ভ করেন। মা আমেনা উম্মে আয়মন দুইজনে দূরই খাড়া হইয়া বাচ্চা মুহাম্মদের এই দৃশ্য দেখে চকুর পানি ছাড়ি দেন। চতুর্দিকের রাস্তার মানুষ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক তুনাইয়া মানুষে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে মানুষ খাড়া হয়ে গেছে। হঠাৎ করে একজন মানুষের ডাক দিয়া কয়, এই বাচ্চাটার অভিভাবক কে? এই বাচ্চার দায়িত্বে কে? কেউ কোনো জবাব দেয় না। মা আমেনা দূর তনে হাত তুলিয়া ইশারা দেন যে এই বাচ্চাটা আমার, আমি তার অভিভাবক। আল্লাহর বান্দা খান্দা তাই ডাক দিয়া কয়, ও মা, সত্যি করি কও মা গো, তোমার নাম আমেনা নি গো মা? আমার নবীজির মায় মাথা দিয়ে শাহেদিন কইন, জি আমার নাম আমেনা। মা গো, এই যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দে, এই কবর খাজা আব্দুল্লাহর কবর। মা আমেনা কইন, জি এই কবর হইল খাজা আব্দুল্লাহর কবর। মা গো, যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দে, এই বাচ্চাটা হইল মুহাম্মদ। হযরত আমেনা কইন, জি এই বাচ্চা হইল মুহাম্মদ। আরে মা আমেনা, দয়া করি দেরি করিও না, তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে ফিরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। মাগো, তুমি জানো না এই জমিনের মাঝে, ইয়াসরিফের জমিন হাজার হাজার ইহুদি আছে গো মা, যে মানুষগুলার মাঝে অধিকাংশ আলিম হল তৌরাত ইনজিলের কিতাবের আলিম। এই আলিম হলে এই মুহাম্মদ রে চিনতে কোনো ভুল হইতো না। মাগো, তুমি জানো না এই আলিম হলে এই বাচ্চার দুশ্মন, কারণ এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চা ভবিষ্যতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব দেরি না করিয়া তোমার বাচ্চা করে লিয়া তুমি যাওগি। কিতাবের মাঝে আওখান আনন যে আমার নবীর মার এই মানুষটা উঠে কয় যে এই বাচ্চার দুশ্মনগুলোর মাঝে আমিও এক দুশ্মন, আমিও এই বাচ্চার দুশ্মন, কিন্তু বাচ্চার বাদি যাই আমার যে দরদ লাগছে এই কারণে আমি বাচ্চাগুলি হত্যা করতাম। কিছুটা হইলে বুঝা গেছে নিজে এই সময় পরিবেশ মন বালা আছে, বার্তা নাই বালা আছিল না খারাপ আছিল। আল জাজিরাতুল আরবের অতীত ইতিহাস বার করিয়া দেখো কাজে, যে সময় মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আত্মনে কঠিন করুণ এক পরিস্থিতির শিকার আছিল, যে সময় কাণ্ডে ঐতিহাসিক হলে
জাহিলিয়াতের যুগ বা অন্ধকারাচ্ছন্নর যুগ বলিয়া যে আখ্যায়িত করছেন, এর পিছনে যথেষ্ট কারণ। এর মাঝে প্রধানত যে কয়েকটা কারণ, এর মাঝে একটা কারণ হইল যে সময় মানুষ সামান্য কোনো জিনিস লইয়া বৎসর কা বৎসর যুদ্ধের ঘোষণা করিয়া দিয়েছে। মাত বুঝছি আমারও মুরব্বী বাবাজি আরো মুরব্বীর লোকের রাস্তাত সামান্য বিষয় লিয়া তর্ক হয়েছে, আরো মুরব্বী দূরে ফাল্লা 100 টাকা 200 টাকা বেশি কেনতে ফাল্লা যাও শেষ নাই। তারা এক টাকা লিয়া মাইর করিয়া যুদ্ধের ঘোষণা দিলে, কয় টাকা লিয়া? 1 টাকা লিয়া মাইর লাগাইয়া গোষ্ঠিয়া গোষ্ঠিয়া যুদ্ধের ঘোষণা করিয়া ময়দানে মানুষ মরি যাইত। নাউজুবিল্লাহ। এই সময় রাহাজানি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, অপহরণ, দর্শন, এক কথা দুনিয়ার যত জাতর খারাপ আছে সব খারাপ কাম গুলা অবাধ ভাবে প্রকাশ্য চলত। কোন বিষয়ে কেউ লজ্জাবোধ মনে করত। আমরা সমাজে অনেকজন মানুষ ইয়া উলঙ্গ যদি হাড়য় বুঝিয়া জব দিন যান, হে যদি পাগল হয় তার যদি শরম নাও লাগে, আমরা যারা আসিব না আমরার মাঝে একটা শরম আসি না মাতুকা আসেনি। এই সময় মানুষের মাঝে ই শরম কোনো বলতে কিচ্ছু, যে গুরু জানে ওগুলো লেমটা চলত। কাবা শরীফ তো পড়তে তারা লেমটা ইয়া কাপড় চোপড় তৈয়া লোক তো পড়তো। নাউজুবিল্লাহ হইতো না, কত বড় বত্তর আসিল চিন্তা করতে। বাপে ফুয়া জুয়া খেলাইতো, বাপে ফুয়া মায়ের করতো, মায়ে ফুয়া জিনার খান করতো। আর যুবক পাইন দূরে হতো নাউজুবিল্লাহ। বাইয়ে বইনে খারাপ কাম করতো নাউজুবিল্লাহ। চুরি ডাকাতি তার কোনো জো আছে না। ওবাই রাস্তায় আটকে যাইরা আপনার চকুর সামনে এক মানুষের টাকা 100 টাকা বা সামান্য কিছু সম্পদ বালাবালি হয়েছে, যদি দিছে না তেফাড় মারিয়াও গেছে গিয়ে খান্দাত আপনি 100 জন খাড়া খেয়েও কিচ্ছু বালা মন্দ মারত না। এক কথায় সমাজটা এত অধপতনের দিকে সমাজটা গেছি যে খারাপির কোনো সীমা নাই, সীমা অতিরিক্ত হয়েছে। মদ গাঞ্জা ইতার তোর কোন বিষয় নাই। ওইটা অত হাল লেখি লাইছেন যে যত একটা জানোয়ার বা একটা পশু, একটা কুকুর বা একটা মেকুর অথবা একটা গরু ছাগলের মাঝে, কুকুরের মাঝে, মেকুরের মাঝে, শিয়ালের মাঝে, শুয়োরের মাঝে যেভাবে মা বাবার কোনো পরিচয় আসিল না, সন্তান মা বাবার কোনো পরিচয় আসিল আসেনি মাত্রা নাই। সন্তানের মা বাবার মাঝে গরুর মাঝে কোনো পরিচয় আসেনি নাই। গরুর মাঝে ইলা কিছু আসেনি, তার ভাই বোন নাই। ঠিক মানুষ কত নিকৃষ্ট পর্যায়ে গেছিল যে মানুষগুলার মাঝে আপন বোন, আপন ভাই, আপন মা, আপন ছেলে এটা কোনো বেদা ছিল না। রাস্তাঘাটে অবাধভাবে হাজারো মানুষের সামনে নেককারজনক খারাপ কাজের মাঝে তারা রাস্তাঘাটে লিপ্ত হয়েছিল। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এত মারাত্মক পর্যায়ে মানুষ গেছে। এমন কি ইল্লা হইতো যে আজকে একটা মানুষকে সকালে একটা মানুষকে খরিদ করিয়া আনছে, উপভোগ করিয়া বিকালে এই মানুষটারে আরবার বিদায় করিতেছে। একজন মানুষে একাধিক মহিলারে বিয়া শাদী করছে, তার যে গুজানে কইছে রাখছে, যে গুজানে কইছে বিদায় করছে। আমি যে বিষয়টা বুঝাইতাম চাইছি, ঐতিহাসিক হলে লেখেন এই যুগরে কেনে আল্লাহ জাহিলিয়তর যুগী জগৎরে কেনে খোয়া হইল, কেনে নাম দেওয়া হইল জাহিলিয়তর যুগ। জাহিলিয়ত মানে অন্ধকারের যুগ। এই যুগকে তা সূর্য উঠতো না নি, সূর্য তো উঠতো, দুনিয়া আইজ জেলা ফরর হতো ফরর। দেখেন এই সময় এই যুগরে অন্ধকারের যুগ হয়। বাহ্যিক দৃষ্টিকোণ সূর্য উঠতো, চন্দ্র উঠতো, দিন হইতো, রাইত হইতো, সবটা আসা
কিন্তু এই সমাজ এই দুনিয়া এই মানুষ কোন মানুষের খাতারও রইছিল না, সবটা যেমন অন্ধকারে গেছে। নাউজুবিল্লাহ। মানুষ বিক্রি করে। ইয়া আল্লাহ, এই কঠিন পরিস্থিতির মধ্যে পরওয়ারদিগারে আলমে আকা মৌলা তাজদার মদিনা নূর মুজস্সম সরকারে দু আলম নবী কামলি ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শান্তির দূত বানাইয়া এই জমিনে আল্লাহ বড় করে কইতে সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবীরে আল্লাহ তামাম সৃষ্টি জগতের মাঝে এমন এমন একটা সময় আমার নবীরে আল্লাহ নির্বাচিত করলা, যে সময় দুনিয়ায় খারাপির কোন সীমা আছে না। ওই সময় নবী কামলিওয়ালারে আল্লাহ পাঠাইলা। কি তার লাগি? মানুষ যত বড় তার পজিশন তত বড়, বিচার যত বড় বিচারিও তো মাত্রা না থেকে না। সামান্য একটু তালিয়া খাটাখাটি করিয়া ফেসি কিন্তু বিচারি আনবা জি ছোটখাটো বিষয় হইলে গরুর মানুষ শেষ করলে, একটু বড় হইলে চাচাবাতি যায় শেষ করে, আরো একটু বড় হইলে নানার বাড়ি চাচার বাড়ি সবের জমা করে, আরো একটু বড় হইলে গোষ্ঠী জমা করে। মাত্র না দেখি এর বড় হইলে পঞ্চায়েত, এর বাদেও দিও নাতে ইউনিয়ন, ইউনিয়নের দিও নাতে আন্ন সারা থানা, থানায় যদি হয় নাতে আন্ন সারা জেলা, জেলায় যদি হয় নাতে হায়ার করি আন্ন সিটার। বিচার যত বড় বিচারি অত সমস্যা যত বড় অত বড় বিচারি আনা লাগে, সমাধান করার লাগে। ঠিক নি বাঁচাও? সাধারণ কেসের আসামি লোয়ার কোর্টে উঠবেন না হাইকোর্টে গিয়ে উঠব। হ্যাঁ আল্লাহ মদখে কইরা হাইকোর্টে কুমির আসামি হইলেও বাইদি যাইতো ভাই কি তা কইবা একবার ঘুরে মারিয়া মাথা বানাই জোহালি হাইকোর্টে যাইতো নি একবার। জগতের মাঝে সবচেয়ে খারাপ সময় আল্লাহ এখানে নবী কামলিওয়ালারে পাঠাইলা। এর পিছনে কারণ হইল ই নবীরে আল্লাহ তামাম সৃষ্টি জগতের লাগি রহমতুল্লিল আলামিন বানাইছে। শোনা ভাই বড় করে কুকা সুবহানাল্লাহ। ই নবীরে আল্লাহ তামাম বিশ্ব জগতের লাগি সৃষ্টি জগতের লাগি আল্লাহ ই নবীরে রহমতুল্লিল আলামিন বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। অনেক একটা কথা মনে থাকে জানো, দয়া করে ভুল বুঝই না জানো। আমরা অনেক সময় কইলাই আমরা নবী বিশ্ব নবী, এখানটা আমরা লাগি না খোয়াই বালা, কারণ আমরা নবী বিশ্ব নবী না। রাগ করলাম মনে মনে কথা বুঝিলে সহজ হয়েছে। অন্য আপনারা শিক্ষিত সমাজ আছেন জিজ্ঞাসা বিশ্ব বলতে কাকে বোঝে? বিশ্ব বলতে আপনি কি বুঝেন? বিশ্ব বলতে হইল একেবারে বাক্যগত হইল আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে এগুলা মিলাইয়া মাত্রা নাই আপনার বিশ্ব। আপনার নবী কিতা মাটির উপরের নবী না মাটির নিচেও যা কিছু হাওতার নবী? মাত্রা নাই। আপনার নবী আসমানের নিচের নবী, আসমানের উপরে যেটা আছে এইটার নবী না জি? এটা আমার নবী বিশ্ব নবী না। আমার নবী হইলা রাহমাতাল্লিল, বড় করে কত আমার নবী হইলা রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল আলামিন খে বলে যে নইলা রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ হইলা রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের খালিক মালিক সৃষ্টিকর্তা। আল্লাহ তাই যত কিছু সৃষ্টি করছে তার সৃষ্টি জগত যতটা আছে সব তার লাগি আল্লাহ আমার নবীর রহমত বানাইয়া পাঠাইছে। খালি দুনিয়ার লাগি আমার নবী নবী না মাতু যাইতে পারছি, এই দুনিয়ার লাগি খালি আমার নবী নবী না, तमाम সৃষ্টি জগতের লাগি আমার নবী না। জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হলি ব্যাপারে আমি অন্যদিন সুযোগ হইলে মাতিম। আব্বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই নাজুকপূর্ণ অবস্থার মাঝখানে নবীর আল্লাহ দুনিয়ায় দিলা সামান্য একটি ইঙ্গিত দেয়। যে সময় দুনিয়ার পরিস্থিতি অধপতনের একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে,
বিশেষ করে যে সময় নারী জাতির দুনিয়ায় কোন ইজ্জত হুরমত বলতে কিচ্ছু আছে মাত্র আসি এক কথায় কুনাকুনি বালা নারী জাতি সমাজের মাঝে আছিল বুক বিলাসর জিনিস। তারা মনে করত নারী জাতিরে জেলা মনে চাওয়াল্লাহ বুক করিয়া এর বাদে জেলা মনে চাওয়াল্লাহ বিদায় করো, নাউযুবিল্লাহ। কিন্তু আসলে তো নারী জাতি বুক বিলাসর জিনিস নাই। নারী জাতি হইল আল্লাহর পক্ষ থেকে পুরুষ হল লাগি জান্নাতি এক নিয়ামত। বড় করে হইতে সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতের একটা নমুনা আল্লাহ নারী জাতিরে জগত দিয়া মানুষকে বুঝাইছে। সামান্য নিয়ামত দিলাম, দেখো ও নিয়ামত পাইয়া তোমরা আমি আল্লাহর গোলামি করো, এর চেয়ে হাজারো লাখ ও কোটি কোটি গুণ বেশি দামি নিয়ামত আমি আল্লাহ তোমরা লাগি জান্নাত। বড় করে কোন সুবহানাল্লাহ। কিন্তু তারা মনে করতো নারী জাতি আসলে নিয়ামত নাই, তারা মনে করতো বুক সামগ্রী। নাউযুবিল্লাহ। যে কারণে তৎকালীন যুগের জাহিলিয়াতের যুগের যারা জ্ঞানী বুদ্ধিমান আকলমন মানুষ আছে এরা চিন্তা করলো আমার সমাজে আল্লাহ বহুত ইজ্জত বানাইছে। বাবা সাহেব সব যুগের মানুষের কাছে নিজের একটা ওজন আছে। আবু জেহেল যে বেটারে আমরা ডাকি তার আর একটা পরিচয় হইল আবুল হেকম। আবুল হেকম অর্থ কিতা জ্ঞানী হলর বাবা। জ্ঞানী হল বাপ মাই কি জাত বেটা আছে মাত বুঝলি। আমরা তারে আবু জেহেল ডাকি জাহিলর বাপ, আর আসলে হইল আবুল হেকম জ্ঞানী হলর বাপ। তার জ্ঞান কেমন জ্ঞান আছে বলে জ্ঞান যদি থাকতো না তে বদরের যুদ্ধত 1000 মক্কাবাসীর লইয়া আইতে পারল না। জ্ঞান আসিল গতিকে আকল কাটাইয়া বুদ্ধি করিয়া লইয়া আইছে। মাত বুঝছই না উলামায়ে হযরতে বুঝার যে কত আকল কাটাইছে। জ্ঞান যদি থাকতো না তাইলে মুহাম্মদের বিরুদ্ধে কুলা তরোয়াল লইয়া মানুষের রেডি করতে পারলো না। শুধু তার আকলে তার তখন করা দুর্ভাগ্যবশত তার জ্ঞানের বেড়া লাগছিল কোন জায়গা তুলে আমার নবীর লোকে আইয়া। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে বেড়া লাগছিল আমার নবীর কাছে আইয়া তার সারা জ্ঞান বেড়া লাগছে। কারণ কিতাব বলে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাকা। এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে সবচেয়ে আকলমন মানুষ যারা আছিল তারার গেছ নারী জাতির কোন মূল্য আছিল না। কিন্তু যখন তারা অনুভব করতে পারল আমার চতুর সামনে আমার মারে ইচ্ছা মতো মানুষের দুর্ব্যবহার করব, আমার চকুর সামনে আমার বিবির ইচ্ছা মতো মানুষের দুর্ব্যবহার করব, আমার চকুর সামনে আমার দেওয়ার জন্ম বাচ্চা আমার জন্ম দেওয়া বাচ্চা আমার মেয়েরে মানুষের চকুর সামনে ইচ্ছা মতো দুর্ব্যবহার করব, এটা আমার লাগে আসলে কোন ইজ্জতের বিষয় না, এটা লজ্জার বিষয়। যে কারণে তৎকালীন যুগের জ্ঞানী গুণী হলে তারা সিদ্ধান্ত নিল যদি সন্তান জন্ম হয় তাইলে মানুষে উনার আগে আগে মেয়ে সন্তান হইয়া থাকলে লুকাইয়া লুকাইয়া মেয়ে সন্তান খবর দেওয়া হয়ে যাইব। মক্কার হেরেম শরীফত 5 মিনিট আটিয়া গেলে মিসবাল্লাহ ডাইনোর রাস্তা 5 মিনিট আটিয়া গেলে এখন পর্যন্ত কবরস্থানটা আছে যে জায়গা জীবন্ত মেয়ে হলরে হত্যা কবর দেওয়া হইত, হত্যা করিয়া কবর দেওয়া হইত। আমার ভাই হল বন্ধু হল সারা পৃথিবীর মুসলমানের কাছে এই বিষয়টা পরিষ্কার। নবীজির একজন সাহাবীরে দিয়া জাহিলিয়তের যুগে যে মেয়ে সন্তানকে হত্যা করা হইতো, হত্যা দেওয়া হইতো, বলি দেওয়া হইতো, জীবন্ত পাথর চুড়িয়া দ্বারা মারা হইতো। এর মাঝে যখন
কুরআন শরীফের কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহর নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আইয়া হাজির হইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হইলেন, পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিছেন একটা মানুষে যদি চরম সীমার গুনাহ করিলায় এর বাদেও যেন সে আল্লাহর রহমত তনে না উমেদ হয় না, আল্লাহর রহমত তনে মুখ ফিরায় না। কারণ পরওয়ারদিগারে আলমর জমিনের মাঝে যত গুনাহ মানুষে করে না কেন আল্লাহর রহমত তনে কোন বান্দা গুনাহ বেশি করতে পারতো না। নবী গইখান বিশ্বাস করি, কিন্তু আমার মনের মাঝে একটা প্রশ্ন বারবার আয়, আল্লাহ সারা জগতের মানুষে মাফ করে দিলাইতে পারে, আমার মতো বাগা গুনাহগার রে আল্লাহ মাফ করিয়া দিব কিনা? নবীজি জিজ্ঞাসা, আমার সাহাবী কি আমল গুনাহ করছো যে তোমার ভিতরে আল্লাহর রহমত তো বেশি তোমার ভিতরে ডর ভিতরে থাকে? ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করিয়া নবীজি আমার এই বিষয়টা শুনেন তাইলে নবী সিদ্ধান্ত দিবা, আমার মনের এই প্রশ্নটা দূর করিয়া দিবা, আল্লাহ আমারে মাফ করিয়া দিব কি দিত নাই? নবীজি ফরমাইলো, সাহাবী কি আমল গুনাহ করছো? ওগো আল্লাহর হাবিব, তখন আমি ইসলাম ধর্মের ভিতরে মাথা ঢুকাইছি না, ইসলাম গ্রহণ করছি না। আমি আসলাম একজন ব্যবসায়ী মানুষ, আমার বিবি গর্ভবতী অবস্থায় আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ির তনে রওনা দিলাম। ব্যবসাত গেলে 1 বছর 2 বছর 4 বছর অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। ফিরিয়া আইতে আইতে হয়তো আমার বিবি অবশ্যই সন্তান প্রসব দিয়ে বাচ্চা জন্ম নিব। বিবিরে নিরিবিলি একান্ত ভাবে খান্দাত দিয়া কইলাম, বিবি তুমি জানো এই জমিনের মাঝে মেয়ে সন্তান জন্ম দেওয়া মানে কলঙ্কর দাগ মাথার মাঝে লোয়া। আরে বিবি, মেয়ে সন্তানের বাবা হওয়া মানে সমাজের মাঝে মুখ কলঙ্কিত হওয়া। বিবি তোমার প্রতি আমার একান্ত একজন মানুষের মর্যাদা দেওয়ার চেষ্টা তারে করবাই। বিবি গো, যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাইলে মানুষে উনার আগে আগে আমার মেয়েটারে লুকাইয়া হোক আর যেভাবেই হোক আমার মেয়েটারে তুমি হত্যা করিয়া কবরস্থ করিলেইবা। অন্তত পক্ষে আমার মেয়েটা বড়ইয়া আমার চকুর সামনে জিল্লতির শিকার বেইজ্জতির শিকার হইব, আমি সমাজ মুখ দেখাইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত দিয়া সফর এক পর্যায়ে 7 বছর বাদে যখন আমি বাড়িতে ফিরিয়াই, আমার বাড়িতে ফিরিয়াওয়ার বাদে বিবিরে ডাকিয়া খান্দার টানি, ওই সময় দেখি বিবির আঁচল ধরিয়া ছোট্ট একটা মেয়ে, আর বড় সুন্দর বাচ্চা। আমার বিবি আমার চেহারা বাদ দিছে, কিলা কুইটা এই সন্তানটা আপনার যেমন তাই ইতস্তত হইয়েছেন, কইতে যেমন পাররা না। জিখাইলাম, তুমি সাহস করে কো নাই সন্তানটা খা? তখন বিবিয়ে কইলা, আপনি আমার গর্ভের ভিতরে যে বাচ্চারা কে সফরও গেছে এই বাচ্চাটা আপনার। বিবি, তোমার লোকে তো ইলা কথা আসিল না, আমার বাচ্চা যদি ছেলেই তো তুমি লালন পালন করতে মানুষ বানাইতে, মেয়ে সন্তান হইলে তারে হত্যা করতে করলাই কি? আল্লাহর বান্দি হয় সাহেব, এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, যে বাচ্চার চেহারার লগে আপনার একটা চেহারার মিল, আর সুন্দর দেখে এই বাচ্চাটারে আমি গর্ভবতী মা হইয়া, আমার গর্ভধারণী মা হইয়া আমি মায়ের ফাঁসছি না, এই বাচ্চাটারে হত্যা করতাম। আদর করিয়া এই বাচ্চাটার নাম আমি রাখিলাইছি জামিলা। জামিলা মানে সুন্দর, এত সুন্দর বাচ্চা, আমি মায়ে কিভাবে তারে হত্যা করব? আমি বাচ্চাটারে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার বাদে আমি বুঝছি যে আমার ইজ্জতের মাথার উপরে তুফান আরম্ভ হয়েছে। আমি এখন মুখ দেখাইতাম কিলা? 2 দিন বাদে তো আমার মেয়েটার উপরে যখন জুলুম নির্যাতন শুরু হইব, তখন আমি বাপ হইয়া আমার সমাজে মুখ লইয়া কিলা চলব? এটা আমরা সবার কাছে কিছু মা আছে না হিসাব। একজন উপযুক্ত মেয়ে যদি নির্যাতনের শিকার হইন, খারাপ হিসাবে পরিচিতি লাভ করেন,
তখন এই বাপ ভাইয়ের ইজ্জত বাড়ে না কমে? মাতুক পা কমে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে কইলাম এক কাজ কর, আমি মেয়েটারে সুন্দর করে সাজাইয়া আমার লগে দেও। আল্লাহর হাবিব আমার বিবি বুঝি লাইতে পারছেন যে আমি আমার ইজ্জতের চিন্তা করি আমার মেয়েটারে গিয়ে আমি বিদায় হয়েছি, কিন্তু কিচ্ছু করার নাই। বাধ্যই আমার বিবি আমার সাজাইয়া দিলা। বাচ্চাটারে হাত ধরিয়া আমি একটা মাটি কুড়ার যন্ত্র লইয়া আমি রওনা দিলাম। মেয়েটা আমার দীর্ঘদিন বাদে পাইয়া আমার বারবার খালি প্রশ্ন করে, বাবা আমার লাগি তোমার মায়া হয় না? এতদিন তুমি আমার ফেলাই হই আসলে। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা যে আমার বারবার জিজ্ঞাসা, এর বাদেও আমার ভিতরে হযরতের দয়া আমায় না। কিছু বাদে জিজ্ঞাসা, বাবা আমার গিয়ে হই যাও। মেয়েটারে মিথ্যা প্রভু দিয়ে সান্ত্বনা দিই, মাগো তোরে পেড়ানিত লিয়া যাই আর তোর নানা বাড়ি লিয়া যায়। এক পর্যায়ে যখন মরুভূমির রাস্তা ধরেছে, মেয়ে আমারে কয়, বাবা আমার নানা বাড়িতে এই রাস্তা দিয়া নাই, আপনি আমার কই লিয়াছেন? আল্লাহর হাবিব মরুভূমির বহু দূরে গিয়ে আমি এক জায়গার মাঝে মাটি কুড়া আরম্ভ করিলাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়েটা আমার মাটি কুড়া দেখিয়া ইয়া বারবার প্রশ্ন করে, বাবা কিতার লাগি ময়দান মাটি কুড়ো? নবী গো, আমার চোখের সামনে এই দৃশ্যটা আসিয়া উঠে। আমার বাচ্চা গুলো আমি বাবার শরীরের মাঝে মাটি কুড়ার কারণে মাটি ইয়া হাফল লাগে। আমার বাচ্চাটা আমি বাবার শরীর তনে নিজের হাতে মাটি জাড়িয়া পরিষ্কার করিতে। ইয়া রাসূলুল্লাহ, একটু দুঃখ লাগিল, অনেক গর্ত করিলাই, মেয়েটা একটু দূরই বইয়া মনের আনন্দ খেলাধুলা করতে আছে। বারবার ইয়াজিকে, বাবা গো এনে তুমি জায়গার মাঝে মাটি কুড়ো গো বাবা। আমি মেয়েটার মিথ্যা সান্ত্বনা দিয়া রাখি, যে সময় আমার মাটি খনন শেষ হয়ে যায় গো নবী, মেয়েটা মনের আনন্দ খেলাত আছে। মেয়েটারে আমি ডাক দেই, জামিলা রে আরে মা, দেখি যা গাছর মাঝে কি যেন দেখা যায়। আল্লাহর হাবিব, আমার মেয়েটা আমি বাবার কথা উলিয়া মিথ্যা প্রভুদ এমন একটা কথা উঠলো, মাটা দৌড় মারিয়া আইল। বাবা কই আমার কান্দা থইয়া কই, বাবা কই কি জিনিস দেখা যায়? নবী গো, আমার মেয়েটা গাছর দিকে চায় গো নবী। আমি এত নিষ্ঠুর হইলাম, ভীষণ তোলে আমার মেয়েটারে আমি ধাক্কা মারিয়া গর্তর মাঝে ছাড়িয়া দিলাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বুঝিলাইছে যে আমি তাই হত্যা করি লাইব, চিৎকার করিয়া খান্দন আরম্ভ করছে, বাবা ও বাবা, তুমি আমার হত্যা করতে করি বুঝিলেই গর্ত খনন করছো গো বাবা। বাবা গো, আমি জানি এই জমিন মেয়ে সন্তান জন্ম নেওয়া অপরাধ। বাবা আমি তোমারে কইয়ার, যদি তোমার ইজ্জত কমি না আমার কারণে, আমারে দয়া করি তুমি হত্যা করিও না বাবা। আমারে তুমি গর্ত থেকে মুক্তি দিলাও, আমারে তুমি তোমার দয়া করিয়া আমারে মুক্ত খান করিয়া দেও। আমি ওয়াদা দিলাম জীবনে কোনোদিন তোমার মেয়ে বলি আমি তোমার পরিচয় দিতাম না। সমাজের কোনো মানুষের কাছে তোমার মেয়ে বলি আমি পরিচয় দিতাম না গো বাবা। দয়া করি তুমি আমার এইভাবে নির্দয় নিষ্ঠুরের মতো হত্যা করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিক থেকে মাটি ফালানি শুরু করছি, পাথর ফালানি শুরু করছি। আমার চকুর সামনে আমার মেয়েটা গর্তর মাঝে চটপট করতে আছে, কান্দিতে আছে। হঠাৎ করে আমি হাতের নাগালে একটা মোটা পাথর ভাইয়া আমার মেয়ের মাথার উদ্দেশ্য করিয়া মোটা পাথরটারে মেয়ের মাথার উপরে ছাড়ছি। নবী গো, আমি চাইয়া দেখি পাথরটা মেয়ের মাথা পড়িয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মেয়ের আওয়াজ বন্ধ হয়ে গেছে। চকুর সামনে মেয়েটারে আমি মাটি দিয়া জীবন্ত মেয়েটারে হত্যা করিয়া ইলাম গো নবী। আজ পর্যন্ত প্রায় সময় আমি যখন ঘুমাই গো নবী, আমি ঘুমার ঘরে দেখি আমার মেয়েটাই ডাকে, বাবা তুমি খেলে আমারে হত্যা করো, আমি তোমার কি ক্ষতি করলাম, আমারে তুমি হত্যা করিও না গো বাবা, আমারে তুমি ছাড়িয়া দিলাও,
জীবনে কোনদিন আমি তোমার বাবা পরিচয় দিতাম না। নবী গো এই কথা যখনই আমার মনের মাঝে উঠে তখন আমি আমার নিজের গেছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে করি গো নবী। কুরআন শরীফ আয়াত পড়িয়া উলাইছই বন্দা যত বড় গুনাহগার হইল কেন আল্লাহ তারে মাফ করিয়া দিলেইবা। এই মানুষটা যেন আল্লাহর দরবার তনে নিরাশ হয় না। নবী গো আমি জানতাম নাই গো নবী, আমি যে এত বড় অপরাধ করলাম, আমি যে এত বড় অন্যায় করলাম, আমার কলিজার টুকরা মেয়েটারে যে আমি হত্যা করি লাইলাম, নবী আল্লাহ কি আমার মতো অপরাধীরে মাফ করিয়া দিবানি? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আমার সাহাবী দাইয়াতুল কলবি রে, যেই দিন তুমি এই ঘটনা ঘটাইছো সেদিনই খাম তুমি করছো রে সাহাবী। এই দিন তুমি আসলে কাফির, কাফির অবস্থায় তুমি এই কাম করছো। আমার সাহাবী রে, যেই দিন তুমি কলিমা পড়িয়া মুসলমান হইছো আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার অতীত জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইছ। কিতা বুঝা গেল? জমিনার মাঝে পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালা রে ফাটাইবার আগে মা জাতির অবস্থা, মহিলা জাতির অবস্থা বড় নাজুক আছে। এরা বড় কম দামি, কম ইজ্জতি আছে। দু জাহানের সরদার নবী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইলা, আর এই নবীর মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মা জাতির ইজ্জত রে আল্লাহ উন্নত করিয়া দিবেন। সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ উপরে উঠাই এর মাঝে যে কয়েকটা স্থান অধিকার হরিয়া তারা রাখছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর মাঝে কোন পুরুষ হলে এই স্থান অধিকার করবার কোন সুযোগ নাই। যেমন ইসলাম কবুলিয়তের ক্ষেত্রে সর্বপ্রথম পৃথিবীর মাঝে কলিমা পড়ছেন কোন পুরুষে না কোন মহিলা? দয়া করে জুড়ে মাতো মহিলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমাতুল পাক জবল নূর তো নেয়া জাম্মিলুনি হইয়া নবীরে কইলা, নবী যে যখন মা খাদিজারে কইলা, খাদিজায় সান্ত্বনা দিলার হইলা যে আমি বিশ্বাস করি আল্লাহ আপনার কোনো ক্ষতি করতা না, কারণ আপনি জীবনে এতিমরে সাহায্য করেন, গরিব দুঃখী মানুষের আপনি সাহায্য করেন, জীবনে আল্লাহ আপনার কোনো ক্ষতি করতা না। ওরাকা ইবনে নওফলের কাছে গেলা, খাদিজা তার সংসার করো ভাই তৎকালীন জগতের একজন উচ্চ পণ্ডিত, তৌরিত ইঞ্জিলের বড় এক আলিম। জিকাইলা ভাই সাহেব আমার সাহাবে তো আজকে আল্লাহ আল্লাহ এক ঘটনার বর্ণনা দিলা, হেন কিছু পরামর্শ দিলা, পরামর্শ অনুযায়ী খাদিজা সাল্লাল্লাহু বার গেলা, গেলে জিকাইলা কইলা সব কিছু কইবা আর কইতাম কিতা, তুমি তো বহুত বড় ভাগ্যবান, তুমি যারে স্বামী বানাইছো এই সাধারণ কোনো মানুষ নাই, এই যাই নেই এর লোকে দেখা করই না, যে অবস্থা বর্ণনা করছে এই নইলে আল্লাহর পক্ষ তো নেই। পয়গাম্বর আল্লাহর খানদার যে ফেরেশতা তো জিবরাইল, আল্লাহ খুব কম দিনের ভিতরে তোমার হাবিবরে আল্লাহ, তোমার নবীরে আল্লাহ জুহরে নবুয়ত প্রকাশ করার হুকুম দিলেই বা জুরে হয় সুবহানাল্লাহ, নবুয়তি জাহির হয়েছে। ও খাদিজা, যদি আমি বাঁচিয়া থাকতাম যে সময় মক্কার মাইছে তান্ডে মারিয়া জন্মভূমি ত্যাগ করাইব, এই সময় আমি বাঁচিয়া তাহলে তোমার স্বামীর লগে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমি তাহলাম, আমি সাহায্য করলাম, প্রয়োজনে তান পক্ষ ধরিয়া আমি মক্কার কুরাইশ সকলের লগে আমি যুদ্ধ করলাম। দুর্ভাগ্য যে এই সময় আমি দুনিয়ায় থাকতাম না। এই কথা উনি হযরতে খাদিজার মন ভরি গেছে, সব পয়লাই আল্লাহ রাসূলের এত কলিমা পড়িয়া মুসলমান হইছে। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়া তাহলে হুক্কা চাই কিয়ামত পর্যন্ত কোন পুরুষ আর এই স্থান দখল করার কোন সুযোগ আছে? জি আল্লাহ আসরের দিন যদি জিকাই আমার হাবিবর আমি আল্লাহর দিন ধর্ম ইসলাম রে সব পয়লা কোন মানুষে কবুল করছে আত তুলো, হযরতে খাদিজা আত তুলিয়া কইবা বারে নাই, তোমার জাত সাক্ষী, তোমার হাবিবর উম্মতর কোটি কোটি উম্মতর মাঝে
পয়লা আমি খাদিজা তোমার হাবিবর ইসলাম কবুল করছি। মা ওগুলোর মর্যাদা আছে না নাই? মাতকা পৃথিবীর জমিনের মাঝে সর্বপ্রথম শহীদ হয়েছেন উম্মতে মুহাম্মাদীর মাঝে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জুরে হোক সুবহানাল্লাহ। সর্বপ্রথম শহীদ পুরুষ না মহিলা? মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কিনারা বাই যাইতা। হায় রে হায়, পরওয়ারদিগারে আলমে আমার নবীর সাহাবী আল্লাহর এত উচ্চ মর্যাদা দরজা উচ্চ শিখরে আল্লাহ নিয়ে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। আমার সাহেব কিবলার যে তাফসীরের কিতাব আছে আত-তানবীর, ওখান পড়িয়া দেখুন জানো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের খান্দাবা যাইতে সময় নবীজি দোয়া করে, ওই আল্লাহ এর সবর দাও, তৌফিক দাও। কইতে কইতে পর্যায়ে নবী কইলেন আল্লাহ জান্নাতের লাগি আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লাগি আল্লাহ জান্নাতের ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার উপরে কত কঠিন তুফান আইলো। আতর মাঝে পেরাগ মারিয়া, ফাওর মাঝে পেরাগ মারিয়া টানিয়া রাখো। কত করুণ অবস্থায় তার জীবন গেল। খাল শরীর তুলে চামড়া উঠাই রইল। শরীরের মাঝে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শরীরের পিঠির মাঝে কুষ্ঠ রোগের দাগ আছে। সুবহানাল্লাহ। এমন হইল যে তার শরীরে টুকরা টুকরা একেবারে জর্রা জর্রা হয়ে গেল কাফির হলে মারিয়া। শেষ পর্যন্ত একদিন হইল সুমাইয়া তোমার লাগে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ না করো। লিখিত সিদ্ধান্ত, যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাইলে তোমার দুই পাওয়ার মাঝে আমরা দুকসা রশ্মি বান্ধিয়া, দুইটা পাগলা উটর লগে বান্ধিয়া দুই দিকে দৌড়ে তুলিয়া দিবে। মা তুজরানি সিদ্ধান্ত দেও তুমি মুহাম্মদের ধর্ম থাকবা না ছাড়বা। আল্লাহর বান্দি উঠিয়া হইন পাগলা উঠে যখন আমার দুই দিকে টান দিব আমি দুই টুকরো হইব। আল্লাহর কসম, এর বাদে যদি আল্লাহ একবার আমার জুড়া দেন, আরবার যদি তোমরা আমার দুই টুকরা করো, এইভাবে যদি আমার 100 বার যদি টুকরা টুকরা করো হয়, এর বাদে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তাম না। ও কাফির হলে বড় নিষ্ঠুর আচরণ করছিল হযরতে সুমাইয়ারে। শুলির কাষ্টর মাঝে আতে পাবে ফেরাক মারিয়া ওলা উভাবে খাড়া করিয়া সুলফি দি জাটা দি তীর মারিয়া সারাটা অঙ্গ প্রত্যঙ্গরে এমন ভাবে যাত্রা করছে, বিশেষ করে তার গুপ্তাঙ্গের দিকে, আল্লাহর বান্দির গুপ্তাঙ্গের দিকে সুলফি জাটা মারিয়া হযরতে সুমাইয়ারে সর্বপ্রথম ইসলামের শহীদের তালিকা সব পয়লা শহীদ ইসলাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু কিয়ামতের দিন যদি আল্লাহ জিকে হে উম্মতে মুহাম্মাদি, সব পয়লা আমি আল্লাহর দিনের লাগি আমার হাবিবর মহব্বতে খে শহীদ হইছে, কোনো বেটায় হাত তুলবার কোনো সুযোগ আছে আতকা নাই। ইসলাম আজ পর্যন্ত এত দূর পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস রচনা করিয়া আইছে। সারা পৃথিবীর মুসলমান হল এক বাক্য শিকার। যে সময় ইসলামের দুর্দিন আছিল সেই সময় একজন মহিলার সাহায্যে ইসলামরে আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী করছে। সে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যে খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা পড়িয়া মুসলমান হইলা, ধর্ম নিলা, নবীরে বিয়া করিয়া জীবন যৌবন সবটা দান করি লইলা, আল্লাহ রাসূল কলিমার দাওয়াত দিবার লাগি যখন খাদিজার কাছে পরামর্শ চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজায় সমস্ত সম্পত্তির ভান্ডার তুলিয়া দিয়া হইনি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাও আপনার নবীর আর আমার সমস্ত সম্পত্তিও আপনার নবীর,
সুতরাং ই ধর্ম লাগি ইসলাম লাগি আপনার ইচ্ছা মতো আপনি ব্যয় করতে এমনকি হযরতে খাদিজা কাপড়ের পয়সা পর্যন্ত রাখছেন না মৌতের আগে নবীর হইয়া রাসূলুল্লাহ আমার বাজারি কোনো কাফনের দরকার নাই নবী গো আপনার একটা পুরানা পাঞ্জাবি দিয়ে আমার কাফন ফিন্দাইয়া দিলেই বা আমার স্বার্থ বড় করে কইনা সুবহানাল্লাহ হক্কা মাওলার ইজ্জত আছে নি না নাই মাস্তানে আছে নি না নাই দুনিয়ায় আজ পর্যন্ত কোন ধর্মের মহিলার ইজ্জত নাই আশ্চর্য হয়েছে আমার জানা নাই যে অন্য কোন ধর্মের মহিলা বিয়া করিয়া ছাড়া হইয়ালে আর কোনবার বিয়া হইব বা ওই আমার জানা না যদি কেউ জানা তাহলে তখন জান কিন্তু ইসলাম ধর্ম এক মহিলা যদি 3 বার 4 বার 6 বারও যদি সঠিক নিয়মে যদি বিয়া হয় আল্লাহর বান্দি যদি তালাক প্রাপ্ত হই এর বাদে এনে হালাল তরিকা বিয়া ইজ্জতের সহিত বিয়া দিবার সুযোগ আছে নি না দয়া করে জোরে মাতুকা আছে নি কিতাব বুঝাইলো বলে ইসলামের মাঝে মা জাতির ইজ্জত আছে জোরে কই সুবহানাল্লাহ মা জাতির ইজ্জত আছে কেন ইজ্জত থাকতো না এরারে তো আল্লাহ জান্নাত ইজ্জতি বানাইয়া রাখছে বড় করে হুক্কা সুবহানাল্লাহ জান্নাত এরারে আল্লাহ ইজ্জতি বানাইয়া রাখছেন আমি কোনদিন সুযোগ হইলে বিস্তারিত হন্তনে ভাঙ্গিয়াই এখন কত হইল এই ইজ্জতির জাতি যে জাতির আল্লাহ ইজ্জতি বানাইলা যে জাতি আসিল নিকৃষ্ট যে জাতি আসিল বাজারের পণ্য বুক সামগ্রীর মতো ও জাতির আল্লাহ রসুলের যখন ইজ্জতি বানাইলা ইজ্জতি বানানির বাদে এই জাতির লাগি একটা আইন প্রণয়ন করিয়া আল্লাহর তরফ থেকে দেওয়া হইল বড় করে হোক সুবহানাল্লাহ আমি আগে কইছি না যে দুনিয়াত মানুষ দামি না সোনা গয়না দামি আপনারা কিতাব হয়েছেন চাব মানুষ দামি ও মানুষ যে দামি ও দাম রে ঠিক রাখার লাগি আল্লাহর হুকুম মানিয়া চলতে এর দায় আল্লাহ পুরুষ মহিলা মুসলমান মুমিন মুসলমান পুরুষ মহিলার উপরে পর্দা চাপাইয়া দিছেন জুলুম করছেন না আল্লাহ দয়া করছেন বুঝিয়া জবাব দক্ষ পর্দা আল্লাহ মুসলমান পুরুষ মহিলার উপরে দিয়া মুসলমান হলরে আল্লাহ জুলুম করছেন না মায়া করছেন কোনটা করছেন কেনে অন্য ধর্মের মানুষের লাগি তোরে ভাই পর্দার দ্বারা বান্ধা নাই কারণ কিতা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল জি যে কলিমার ভিতরে আমাই যে নাই গুরছো তাকিয়াও নাই আর তাকিয়াও নাই ভাও তাকিয়াও নাই এটা মানুষের খাতারও নাই চাইর ভাই জানোয়ারের চেয়েও আরো এগুলো লাগি তো আল্লাহ এক বাক্স ঠিক করিয়া রাখা হয়ে গেছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা কই না কেন আবাদা মানে সাসা জায়গা লইবা বাড়ি এর লগে কোম্পানি থামাইছে কিন্তু না আর ফিরিয়া এবার কোনো সুযোগ নাই বলে জেন কুফুরির উপরে মরি গেছেন মাত্র চিন্তা নেই এটা পর্দা কার উপরে ফরজ দয়া করে মাত্তা না কার উপরে অন্য ধর্মের কার উপরে নি জি না মুসলমানের উপরে পর্দা ফরজ যেন আল্লাহর গোলাম নবীর উম্মত তার উপরে পর্দা ফরজ পুরুষ হইয়া থাকলে তাই আতুত্তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা দাইমি ফরজ নামাজের ক্ষেত্রে হইল 70 ডাকিয়া রাখা ফরজ মাত্তা না এমনি দাইমি ফরজ হইল আতুত্তনে নাভি হয় না কেন আটুত্তনে অর্থাৎ নাভির নিচে নামতো না আর আটুর উপরে হারার বেলায় প্রাপ্ত একজন পুরুষ বালিগ একজন পুরুষের ক্ষেত্রে এতটুকু ডাকিয়া রাখা হইল সর্বা অবস্থায় আল্লাহ সর্বা অবস্থায় ফরজ নামাজের ক্ষেত্রে 70 ডাকা ফরজ নামাজের ক্ষেত্রে 70 ডাকা ফরজ এখন যদি আপনি বলে আল বাইতাম না নি বাইতা তবে আপনি মুসলমান হইয়া থাকলে আল বাইত হইব আটু গুড়িয়া মাত্তা নাই
না লেমটা ইয়ে পাইছা জাল বাইতে হইলে জাল বাইতা অসুবিধা নাই তবে যাইতেই আটু গুড়িয়া মাতই না খালি খেত খামার করতে হইলে আপনি খেত খামার করক আটু গুড়িয়া পেশাব পায়খানাত বইছেন যতদূর সম্ভব পারলে আটু গুড়িয়া বইতেন আমরা তো ইটা খাইছিল কত বালা গিয়াও তাই লঙ্গি গোলা তুলিয়া বই গেলাম ও লাগ গাই লেখে এদারই জানিবা চাও আল্লাহর রাস্তে খান খান করই না যান অভ্যাস করি লোকটা দেখবা না আল্লাহ দিলে অভ্যাস হয়েছে আটু গুড়িয়া বউ আজি কাউ আলিমুলামা ধরে আটু গুড়িয়ার অভ্যাস করিলে পয়লা 2-4 দিন অসুবিধা লাগবে এর বাদে দেখবা না আল্লাহ দিলে অসুবিধা নাই সবটা ঠিক হয়েছে ই কি খাইছিল বানাইছে গিয়াও লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ আমরা হেফাজত করতে হোক যদি আপনি কোনো কারণে আটুর উপরে লঙ্গি তুলতে একটু কবিরা মাত্রা নাই কি জাত গুণা গুণা হইল কবিরা কবিরা মানে বড় গুণা কোন গুণা বলে যে গুনার পিছে তওবা না করা পর্যন্ত মাফ পাওয়ার কোনো সুযোগ আমার মা বুঝানি বাসা বল তওবা না করা পর্যন্ত মাফ পাইবার কোনো সুযোগ তওবা কি জাত মুখ দিয়ে কইলাম দিল দিনা মাত্রা নাই তো মুখ দিয়ে কইলাম যে আল্লাহ আর ইটা করতাম না আর মনে মনে কইলাম খাইতো নির্বাণ নয়া করি করম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস তওবা জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করতা আমার ভাই যখন বন্ধু যখন খেলাধুলা করতে আটু গুড়িয়া করতে না আন্ডারফিন ফিন্ডিয়া মাতকা আটু গুড়িয়া পুরুষের ক্ষেত্রে দাইমি ফরজ হইল আটুত্তনে নাভি পর্যন্ত এই 2-3 দিন ধরে এগুলো কথা ভাউরিতাম পারিয়া না এক মুসলমানের ঘরে 3-4 দিন আগে এখানে দেখিয়া আমার মুখের এক তসবি হয়ে গেছে বিশ্বাস করে মাতলাম না অনে এমনি যদি হে বগডু লইতে মাতলাম না অনে তো তারে আমার সবচেয়ে দুঃখ লাগছে যে জিনিসে কসম আল্লাহ তার মাথার টুপি গালো দাড়ি শার্টে গেঞ্জি লগে যে মোবাইল বেগ আর রঘু মুজা জুতা ইটাই লাগের হে মানুষের হুয়াও বাল্লা পয়সা আল্লাহর হুয়া তার সে বাসুরতে বুঝা যায় না কিন্তু তার কাপড় নাই শরীর আন্ডার প্যান্টে গুছিয়ে দিয়া বাজারে দিছে বুঝাইতাম কিনা আপনারা গেঞ্জি ঠিক আছে টুপিও ঠিক আছে দাড়িও ঠিক আছে জুতা মুজাও ঠিক আছে লগে আলুটি বেগ হাউগু ঠিক আছে ফিন দিয়ে আইছেও যে মাইছে প্যান্টর তলে যে শর্ট প্যান্ট পিনবেন আন্ডার আপনারা কি তা কইন আন্ডার বা জাঙ্গি কইন হ্যাঁ জাঙ্গি অগু ফিন দিয়ে আরে মুসলমানের তোর মাঝে হায়া শোনা নাই নিবা বিচার করার কথা ও বেহায়ার যাই কি লাই নেবে ইন্না লিল্লাহ কতড় বেহায়া চিন্তা করো কা আমি মনে মনে কইলাম বে ইগুর মাঝে আর আমরা বাড়ির কুত্তার মাঝে বেশ কম নাই কুত্তা বাজারও লেমটা যাইতে কদিন শর্মাইছে এতে মাত্তা নাই আপনারা বাড়ির কুত্তা কদিন বাজারও লেমটা যাইতে শর্মাইছে নি এও তো আর কুত্তার তো বেশ কম খিতা হ্যাঁ মুসলমানের যেন আটু উদলাইয়া যেন চক্কর দেরি কবিরা গুলো হয়েছে না মাত্তা না কবিরা গুলো নাই একজন পুরুষের লাগি দাইমি ফরজ হইল আটু তনে নাবি ইকনান গুড়িয়া রাখতে হইব না রাখলে কবিরা গুনাহ আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না ইগু যদি তওবা করি আল্লাহর কাছে না ছুটই আসরের দিন অপেক্ষা করবা মরার ফরতনে কিয়ামত পর্যন্ত এক সুবইব আর এর বাদে দুজখ গিয়া ফাইনাল সুবইব পয়লা সেমি ফাইনালের বাদে ফাইনাল আউকা মা বইলে লাগি পর্দা কতখান ডাকিয়া রাখা পর্দা করা ফরজ সবে জানি কম বেশি
আমরা মা বইনর লাগি দাইমি ফরজ হইল মাথার তনে পা পর্যন্ত কতান খেয়াল দিও নৌকা নাইলে বেড়া লাগবা বড় বড় আলী মখলর ইটা মাত লইয়া বহুত ফেতনা চলে আর আমি তো এরার জুতার ফিতার সমানু নাই কিন্তু আমি যেমন মাতিয়ার আল্লাহর তুমি আমি বুঝিয়া মাতিয়ার কথা বুঝেন যা একজন মা বোন প্রাপ্ত বয়স্ক একজন বালেগা মহিলার লাগি মাথার তনে পা পর্যন্ত ডাকিয়া রাখা হইল দাইমি মাতকা দাইমি ফরজ হারার সামনে যে পুরুষের লগে তান বিয়া যাই যাইব আমার কথা মনে কোনা কোনি কয় বুঝাইবার লাগে হয়েছে যে পুরুষের লগে তান বিয়া যাই যাইব এমন পুরুষের সামনে আমার বইনে মাথা তনে পা পর্যন্ত ডাকিয়া রাখা কিতা শোনা ভাই নুজুরে কথা কিতা নামাজ পড়া কিতা পুরো কথা নামাজ পড়া রোজা রাখা ফরজ ঠিক বললা পর্দা করা ফরজ নামাজের মাঝে আছে ফরজে আইন ফরজে কিফায়া পর্দার মাঝে ফরজে আইন ফরজে কিফায়ার তুঞ্জ নাই এগুলো ডাইরেক্ট ফরজ ফরজ নামাজ না পড়লে মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিলাই তো পারে ইগুর কোন রিঅ্যাকশন নাই গান বুঝাইতাম কিনা আর আপনি বুঝতে পারলাম নামাজ চললে মাফ পাইলিলে পাইলিস ইগুর কোন রিঅ্যাকশন হোক রিঅ্যাকশন না ইগুর পরে দিয়ে আর কিচ্ছু লোক ধরতো না কিন্তু যে মহিলা বেপরদা হইয়া সন্তান জন্ম দিলাইব ইকে তো অবাক হইলে মা পাইলিব ঠিক কিন্তু ইগুর রিঅ্যাকশন বাকি এইগুর বেতনে যে উঠাইছে ও বেপরদামির খাইছিল ইগুর ও আওলাদর আচরণ মাঝে থাকি গান বুঝেন না নিবা সাও মাত বুঝছি না ও যেন রাস্তা বাই দিবে টাইম ধরে ভেট দেখাইয়া ফিট দেখাইয়া আটিছে কত বেজুইতা চৌকালা দেখিয়া চোখ দিলাইস এগুলো জীবন কুল্লাই টাটা পালাই দিলাইস এখন ইগু বড় ইয়ারলে মেসাব দেওয়া করেন জানা হাবিচ্ছা বইতো ওইব হাবিচা হবিচ্ছা আপনি ওর বেটি দিয়ে হাবিচ্ছাও তো দূরের কথা বেজুইতা হবিচ্ছা বইবি সুর ডাকাইত না হইয়া লোক সুর থেকে এটা মুসলমানের বলিন তোর এখানটা বুঝাইতে কিনা আল্লাহ কবুল করতা হোক আমিন ক্ষেত্র বিশেষ নিতান্ত একান্ত প্রয়োজনে একজন মহিলায় পর পুরুষের সামনে আতর কবজি কুলা রাখতে পারবা কবজি পর্যন্ত মুখমন্ডল কুলা রাখতে পারবা ঘন্টার নিচ কুলা রাখতে পারবা প্রয়োজন ছাড়া কুলবার কোন সুযোগ আল্লাহ দূরে মাত্র সুযোগ হার সামনে পর পুরুষের সামনে যে পুরুষে তাই বিয়া করবা অথবা বিয়া করতে পারবো এক কথায় যে পুরুষের সামনে ইসলামে তাদের নিষেধ দিছে 12 বার এমন পুরুষের সামনে আমার বইনে পর্দা করা তানুফরে ফরজ দয়া করে পর্দা করা কিতা প্রয়োজনে মুখ খুলতে পারবা পাসপোর্ট অফিসে গেছেন ফিঙ্গার দিতা ছবি দিতা এই সময় মুখ খুলতে হইব বিমানে উঠতা ইমিগ্রেশনে গেছেন মুখ খুলতে বাধ্য নাখানে বুট দেওয়াত গেছেন মুখ না দেখলে আপনার ফটোর লগে ছবি মিলাইয়া বুট দিবার দিত না এই সময় বাধ্য আমার কথা বুঝাইতে পারছি নিতান্ত একান্ত গেছেন ব্যাংকে টাকা তুলাত আপনার ছবির লগে ছবি মিলাইতো আপনার নেকাব লাগাই দেখিয়া সন্দেহ করে আসল জন্য না নকল হইয়া টেকা মারিয়া যাই রাখি মাত বুঝছেন এগুলা এমনি মুখ খুলছেন না প্রয়োজনে জি প্রয়োজনে কুলার সুযোগ আছে আর নাইলে কুলার কোন সুযোগ আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি যদি কোনো বইনে কোনো মায়ে যদি ইচ্ছা করি তার শরীর দেখাইন ফিট দেখাইন মুখ দেখাইন আঁত দেখাইন যে নিজে দেখাইলা তাই নইলা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একজন মহিলা যে ব্যক্তিরে আমরা কই খারাপ মহিলা আশা করি বুঝিলাইছেন মাত্তা নাই যে মহিলার পরিচয় হইল খারাপ
জিনাকারিনী, নাউজুবিল্লাহ। যে পুরুষের চোখ পড়ব, পয়লা করবার চোখ পড়ে গেলে চোখ ফিরাইলি তা, কারণ পয়লা আপনার জানতে চোখ পড়ে গেছে, আপনার গুনাহ লেখা হইতো না, কিন্তু বাদে ইচ্ছা করি যদি ফিরিয়া চাইছেন কবিরা গুনাহ লেখা হয়েছে। এই পুরুষ হয়ে গেলা তাই জিনাকুর, অর্থাৎ খারাপ একজন পুরুষ, নাউজুবিল্লাহ। এই মহিলা হইলা দুজকি, এই পুরুষরা বানাইলা মাত্তা নাই দুজকি, মা দুজই বাঁচাব ইকান উনিয়ানি আরবার কোনো জোয়ানে মনে মনে কইলাও বলে তে যখন একবার চাওয়া যাই যাচ্ছে তে আরো জেবলা চাইমু ধ্যান ধরি বই থাকুন, শোনা বাইনি ইটা কিছু মনে করিস না। আমার ভাই হল বন্ধু, আমি আমার কথারে অনুরোধ রাখলাম আপাতত, আল্লাহ কবুল করতা হোক আমিন, আল্লাহ কবুল করতা হোক আমিন। সামান্য হইল আমরা কিছু বুঝছি নি সাবকল, পর্দা কি আর পর্দার দ্বারা মুসলমান পুরুষ মহিলার ইজ্জত বাড়ে না কমে? দূরে মাত্র বাড়ে না কমে? আক্কা এখন আপনার কাছে অনুরোধ, আমরা জানোইনি মাহফিলটা হইল মাদ্রাসার মাহফিল, মাত্তা নাই ইগা নুনিয়া উঠি যাই না জানো, যেই নুটবা ৫,০০০ দিয়া উঠুন, যেই নুটবা ৫,০০০ দিয়া উঠুন, এই ৫,০০০, যেই নুটবা ৫,০০০ দিয়া উঠুন। আপনারা জানেন মাদ্রাসার মাহফিল একটা জুড়াতে অনুরোধ, পারলে মাদ্রাসার লাগি খুশি মনে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ যে যত পারেন একটু আন্তরিক ভাবা, এন্ডে আল্লাহ ৫ লাখ ৫০ লাখ টাকার মালিক আল্লাহ বানাই, একজন ভাইয়ে খুশি মনে হোক। মাশাআল্লাহ। মসুদ আলী লন্ডন প্রবাসী, মির্জাপুরের জনাব মসুদ আলী লন্ডন সাহেব ৫,০০০ টাকা জুড়ে হোক আমার হাবা, নারে তাকবীর। জনাব লন্ডনী মসুদ কেউ উঠেন না জানো, অন্তত কে এখানে একটা কি দেওয়া নাইলে উঠতে ২,০০০, ৫,০০০ যে যত পারেন। মাশাআল্লাহ। শিপন আহমদ ভাই তাহিরপুর লন্ডন প্রবাসী ৪,০০০ টাকা নগদ দিয়েছেন, জুড়ে হোক আমার হাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ও এক ভাই নগদ ১০০ টাকা, আল্লাহ কবুল ফরমাও। ১০০, ২০০, ৫০০, ১,০০০ যে যত পারেন আজকে আর হোসেন সাহেব ১০০ টাকা, মাশাআল্লাহ। আমারও সভাপতি যাবার মেয়ে দিয়েছেন ১,০০০ টাকা, জুড়ে হোক আমার হাবা, আল্লাহ। আমার ২-৪জন ছাত্র বন্ধু দেখ পাও না, আমার বল গেছেন ভাই দক্ষিণ বাসপাড়ার ইমাম সাহেব হুজুর ৫০০ টাকা, আল্লাহ কবুল ফরমাও হোক আমিন। লেখিয়া তো বাসপাড়ার রাসূল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া মুক্তসর দোয়া কইলে বক্তা আপনি তাহলে ভালো আইছেন নি নগদ আনছেন নি, আল্লাহ কবুল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দাও ইয়া আল্লাহ। ই জমিন তলে গজব রে দূর করি, রহমত বরকত নাজিল করো মাওলা। খাস করি আমরা বিমারি ওগুলোরে তোমার কুদরতের দওয়াখানা তুলে শিফা দেও ইয়া আল্লাহ। আমারও মা অসুস্থ রে বা মাওলা, তোমার মায়ার বন্ধ করলিয়া ভিক্ষা দিয়ে আমরা বিমারি ওগুলোরে শিফা দেও আল্লাহ। আমার এক মা হইলে আমেরিকার জমিন অসুস্থ, তোমার বান্দিরে নেক হায়াত তোরা জুড়ি দেও। আমরা দেশের যত মানুষ বিদেশের জমিন আছেন আল্লাহ তোমার দয়া দিয়া হেফাজত ফরমাও। লন্ডন, আমেরিকা, মিডল ইস্টের বিভিন্ন দেশে আমরা লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন হল বিপদরে বা মৌলা। মুবারক মাহফিল লইয়া ভিক্ষা দিয়ে আমরা বিদেশি আল্লাহর বাদ দয়ার নজর করো ইয়া আল্লাহ। আমরা বিদেশি আল্লাহরে তোমার গায়বী খাজানা তুনে সাহায্য করো। দুয়াই তোমার খোদাইর দুয়াই, করোনার মতো মরণ ব্যাধিত নে আমরা মুসলমান ভাই বোন মুনতারে আমরা হেফাজত ফরমাও। যারা মারা গেছেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমান হলরে শহীদি দরজা নসিব ফরমাও। পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও।
তোমার ওলির আওলাদর জিন্দেগিরে উজালা করি দেও, কিয়ামত পর্যন্ত এই জমিনের চেরাগ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসারে প্রতিষ্ঠা করতে গিয়া যত মানুষে সাহায্য করি, আজ কবরও গেছেন কি তারারে মাফ করি দেও। যারা জিন্দা আছেন নেক হায়াতরা করি দেও, তারার বংশরে উজালা করি দেও। আল্লাহ, এই মাদ্রাসা খান রে এমপিও ভুক্ত করতে গিয়া যে পাইয়ে হলে বাবা হলে কষ্ট মেহনত করতে আসুন। আল্লাহ তারারে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও। তোমার গায়েবী খাজানা তনে আল্লাহ তুমি খান রে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার কমিটি ছাত্র ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমরার জান মাল ইজ্জত আবরু সবটা তোমার কুদরত হাওলা করলাম, নবীজির খাতিরে হেফাজত ফরমাও। আল্লাহ, আমরার গুনাহের কারণে দুনিয়ার কোনো গাটো বেইজ্জত করিও না রে মাওলা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।